গুনাহ মাফ চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে গুনাহ মাফ করে দিই। তুমি আমার কাছে খাদ্য চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিয়ে তোমাকে ভরপুর করে দিই। রোগ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ থেকে তোমাকে মুক্তি করে দিই। তাহলে আমরা যা বলি আমাদের রব তা শুনে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে বানাইয়ে দিয়েছেন আপনি আমাদের জন্য নিয়ামত স্বরূপ। এই জমি আসমান সব কিছু আপনি আমার নিয়ামত স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইয়ে দিয়েছেন। দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ প্রশ্ন করতেছেন, আমাদের প্রশ্ন ছুড়ে দিয়েছেন, বান্দা আমি কি তোমাদের জন্য এই জমি বিছানা বানাই দিই নাই? এখন আমরা প্রশ্ন করতে পারি, হুজুর শুধু কি আল্লাহর ঘরে ইবাদত হয়, অন্য কোথাও কি আমাদের ইবাদত হবে না? আমাদের নামাজ, আমাদের তাসবিহ, আমাদের তাহলিল, আমাদের কোরআন তিলাওয়াত যা কিছু আছে এগুলি আমাদের হবে না ওই সমস্ত জায়গায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগেই আমাদেরকে উত্তর দিয়ে জানিয়ে দিয়েছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দা এই পৃথিবী, এই জমিন, এই ভূমিটাকে আমি কি তোমাদেরকে বিছানা বানাই দেই নাই? তোমাদেরকে বিছানা স্বরূপ, জায়নামাজ স্বরূপ আমি কি তোমাদের বানাই দেই নাই? সমস্ত পৃথিবীর জায়গা সব আমি পবিত্র বানাই দিয়েছি, বিধায় তুমি সেই জায়গায় দাঁড়িয়ে যাবে, নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গায় তোমার সামনে হাজির হয়ে যাব। একজন মানুষ কৃষক জমিতে ফসল ফলায়, ধান চাষ করছে, বিভিন্ন খেতে খামারে চাষ করছে, সঙ্গে সঙ্গে আযান পড়ে গিয়েছে, মসজিদে আসার মতন সময় নেই, আল্লাহর ঘরে আসার মতন তার জন্য সময় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য জানিয়ে দিয়েছেন, বান্দারে আমি কি এই জমিনটাকে আমি তোমার জন্য বিছানা বানিয়ে দিলাম না? অবশ্যই আমি তোমাকে বিছানা বানিয়ে দিয়েছি, জায়নামাজ বানিয়ে দিয়েছি। যে অবস্থায় আছো সেই অবস্থায় থাকো, ওই অবস্থায় তুমি দাঁড়িয়ে যাও নামাজের জন্য, সালাতের জন্য, আমাকে খুশি করার জন্য, তুমি আমার সঙ্গে কথা বলার জন্য, কাদামাতওয়ালা শরীর নিয়ে তুমি ওই জায়গায় দাঁড়িয়ে যাও। আর যখন দাঁড়িয়ে যাবে, নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, মনের আবেগগুলি যখন তুমি আমাকে বলবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদামাতওয়ালা শরীর নিয়ে তুমি যখন দাঁড়িয়ে যাবে, আমার গৌরব, আমার অহংকার, আল্লাহ বলেন তখন আমার অহংকার, আমার গৌরব, সব অহংকার গৌরব নেই আমি আমার ফেরেশতাদেরকে ডাকিয়ে বলি, ফেরেশতারে দেখো, তাকাইয়ে থাকো, আমি যখন আদমকে বানাতে চেয়েছিলাম তোমরা নিষেধ করেছিলে, আমি যখন আমার আদমকে বানাতে চাইলাম তোমরা বারবার নিষেধ করেছিলে। দেখো, তাকাইয়ে দেখো, আমার বান্দা আমাকে খুশি করার জন্য কাদামাতা শরীর নিয়ে আমার বান্দা জমিনে দাঁড়িয়ে গিয়েছে, আমাকে খুশি করার জন্য। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। বান্দা আল্লাহ নিজেই প্রশ্ন করলেন, বান্দারে আমি এই বিছানা, এই জমিনটাকে তোমার বিছানা বানাইয়ে দিলাম, জায়নামাজ বানাইয়ে দিলাম, বিধায় তুমি কিয়ামতের ময়দানে আমার কাছে এসে বলবে, আল্লাহ আমি চাকরিজীবী ছিলাম, তোমার ঘরে যাইতে পারি নাই, আমি কৃষক ছিলাম, মাঠে ক্ষেত খামারে আমি সময় লাগাইছি, তোমার ঘরে যাইতে পারি নাই। ওই ওজর, ওই সমস্ত কথা আমার কাছে কোনো গ্রহণযোগ্য হবে না, বিধায় যে জায়গায় যে অবস্থায় থাকবে ওই জায়গায় আমি আল্লাহ আমার রহমতগুলি নিয়ে তোমার সামনে হাজির হব। তাহলে নামাজ কাজা করার কোনো সূরাত নেই, কোনো অপশন নেই, আল্লাহর কাছে নেই। যে অবস্থায় দাঁড়িয়েছি, একজন বর্ডার গার্ড দাঁড়িয়েছে দেশ রক্ষার জন্য,
সে শুধু কেবলার দিকে হবে, ইশারায় নামাজ পড়বে, ইশারায় নামাজ পড়বে। রুকু করতে পারতেছে না, ইশারায় সে নামাজ পড়বে। তার জন্য ওইটাই, একজন শুধু কি দাঁড়িয়ে যাবে, আল্লাহর দিকে দাঁড়িয়ে যাবে, একদল দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়েছে, আরেক দল আসবে অন্য সূরা আদায় করবে, সময় নেই তাদের হাতে, কোনো সময় নেই। আরেক দল আসবে রুকু করবে, আরেক দল আসলো সিজদা করবে, আরেক দল আসলো আবার দাঁড়িয়ে যাবে। এইভাবেই নামাজ আদায় করার সূরাত নিয়ম রয়েছে। এরপরে কোনো মাপ নেই, কারোর জন্য মাপ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন ওয়াল জিবালা আওতাদা, বান্দা তুমি তাকাইয়া দেখো, বিশাল বিশাল পাহাড় আমি এই জন্য বানাইয়ে দিয়েছি। পাহাড়টাকে পেরেক সমতুল্য বানাইয়ে দিলাম। জমিনটা আমি যখন বানালাম, আল্লাহ বলেন আমি যখন জমিনকে বানাইয়েছি, জমিনটা ভাসমান অবস্থায় ছিল, পানির উপরে ভাসমান অবস্থায় নড়াচড়া করা শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন আমার বান্দা যদি এমতো অবস্থায় পৃথিবীতে যায়, জমিনটা নড়াচড়া করবে, আমার বান্দারা চলাফেরা করতে পারবে না, ভয় পাবে, তারা পড়িয়ে যাবে, হোঁচট খেয়ে পড়ে যাবে, তারা ক্ষেত খামারে যাইতে পারবে না, রুজি রোজগারে যাইতে পারবে না, সুন্দর বাড়ি গাড়ি করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই জমিনটাকে পেড়ার সমতুল্য বিশাল বিশাল পাহাড় বানাইয়ে দিলেন। এই জমিনটাকে শক্তিশালী করার জন্য, নড়াচড়া যেন না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনটাকে স্থির করার জন্য, স্থির রাখার জন্য বিশাল বিশাল পাহাড়গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন দেশে বানাইয়ে দিয়েছেন। যারা সৌদিতে গেছেন দেখবেন পাহাড়গুলি, আল্লাহু আকবার, কি বড় বড় পাহাড়, পাথরের পাহাড়। কেমনে বানালেন, কে বানালো? পাহাড়ের দিকে দেখলে, তাকালেই মনে হয় রব একজন অবশ্যই আছে। এ রব, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। বিশাল বিশাল পাহাড় কে বানাইছে, কিভাবে বানালো? কোনো মাটি না, কোনো কিছু না, পাহাড়, পাথর আর পাথর। কি বিশাল বিশাল পাথরগুলি কে বানাইছে, কিভাবে বানালো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি শুধু হুকুম করেছি, কোন বলেছি, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। শুধু কোন বলেছি, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল জিবালা আওতাদা, বান্দারা তোমরা তাকাইয়া দেখো, এই জমিনটাকে নড়াচড়া যেন না করে, এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বিশাল পাহাড় বানাইছি। এই পাহাড়ের দিকে লক্ষ্য করে তোমরা আমার উপরে ঈমান আনো। এই পাহাড়ওয়ালা কে, এত বড় বড় পাহাড় কে বানালো? এই পাহাড়ওয়ালা তো অবশ্যই একজন আছে, নাকি বলে? এই পাহাড়ওয়ালাও একজন আছে। উনি কে? উনি আমাদের কি রব, নাকি বলেন? উনি আমাদের রব, আমাদের আল্লাহ, যিনি আমাদেরকে বানাইয়েছেন। নাপাক পানি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন, যার কোনো আকার ছিল না, কোনো কিছুই ছিল না। নাপাক পানি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসান বানিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। সেই রব বিশাল বিশাল পাহাড় বানাইয়েছেন। আল্লাহ বললেন তোমরা ওই পাহাড়ের দিকে তাকাও আর নিজে নিজে জ্ঞান খাটাও, আকল খাটাও, বুদ্ধি খাটাও, খাটিয়ে তোমরা কি করো? এই পাহাড়ওয়ালাকে খুঁজো, কে বানাইয়েছে, কে তৈরি করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন ওয়া খালাকনাকুম আযওয়াজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এরপরে আমি প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। বান্দা তোমরা তাকাইয়া দেখো, গাছের একটি পাতা ছিল, হাতে নিয়ে নাও, দেখবে পাতার ভিতরে শির আছে, দাগ আছে, ভাগ আছে, আছে কি নেই? দেখবে একটি পাতার ভিতর আঁক আছে, ভাগ আছে, এই পাশে এক অংশ, আরেক পাশে এক অংশ। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়া জোড়া করে পাঠিয়ে দিয়েছেন, একজন পুরুষ একজন মহিলা।
আবার প্রত্যেকটা পাখি জোড়া জোড়া করে পাঠাইয়ে দিয়েছেন। প্রত্যেকটা মাখলুককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়া জোড়া করে পাঠাইয়ে দিয়েছেন। এই জন্য পাঠাইয়ে দিয়েছেন একজন মানুষের জন্য তার জীবন চালানো সম্ভব নয়, সংসার চালানো সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই প্রত্যেকটা ইনসান, প্রত্যেকটা মাখলুককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়া 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 করে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় একজন নিয়ামতওয়ালা, যার নিয়ামতের কোনো শেষ নেই। আমরা নিয়ামতের কোনো শেষ করতে পারবো? সম্ভব নয়। চোখের দিকে তাকান, বিশাল নিয়ামত একটি, যেমন আমি আর চোখে আর নিকটে দেখতে পারি না, যতই চেষ্টা করি চশমা ছাড়া আর হয় না। এই যে আমি দেখছি সম্পূর্ণ সাদা, একটু কালো কালো লাগে, আমার সম্ভব নয় আমি চশমা ছাড়া পড়া। তাহলে এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিয়ামত দিয়েছিলেন, নাকি বলেন? চশমা লাগতো না, কোনো কিছু লাগতো না। দেখেন চশমাতে দেখছি, এরপর বারবার চোখ মুছছি, কারণ ঘোলা চলে আসে, ঝাপসা চলে আসে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বড় একটি নিয়ামত দিয়েছেন, যার কাছ থেকে যখন এই নিয়ামতটা হেরে যাবে ওই মানুষ বুঝতে পারবে আমার কাছে কি নিয়ামতটা ছিল, নাকি বলেন? যার কাছ থেকে পায়ের শক্তি হেরে যাবে ওই মানুষটা বুঝতে পারে আসলে পায়ের শক্তিটা কি ছিল। যার কাছ থেকে যখন দাঁত হেরে যাবে, বয়স হয়ে যাবে, দাঁত হেরে যাবে, ওই মানুষটা তখন বুঝতে পারবে আহা দাঁতের মর্যাদা কেমন ছিল। এখন সামনে আমার কত মাংস, কত কি মুরগির রোস্ট আমার সামনে খাবার জন্য রেডি করে দিয়েছেন আমার ছেলে মেয়ে, আমার পরিবার পরিজন, কিন্তু শুধুমাত্র চোখ দিয়ে দেখা, এছাড়া আর কোনো উপায় নাই, নেই, দাঁত নেই। কি করবেন? কিছু করার আছে? কাউরে মারবেন? মারলে আসবে? ছেলেকে মারলে, স্ত্রীকে মারলে আমার দাঁত কি করলে বলো? আমার চোখ আছে দেখতে পারি না কেন? আদালতে মামলা দিবেন, কার দিকে মামলা দিবেন? কার কাছে মামলা দিবেন? মামলা চলবে? চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই সমস্ত নিয়ামতগুলি আমাদেরকে দিয়েছেন, বড় নিয়ামত, আবার আপনি আমার কাছ থেকে নিয়ে নেবেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি তোমাদেরকে নিদ্রার জন্য, ক্লান্তি দূর করার জন্য আমি তোমাদেরকে রাত্রি দিলাম। সারাদিন তোমরা ক্ষেত খামারে কাজ করবে, আদালতে যাবে, চাকরি করবে, বিভিন্ন জায়গায় তোমরা যাবে, তোমাদের শরীরগুলি ক্লান্ত হবে। এই শরীরটাকে ক্লান্ত দূর করার জন্য, মস্তিষ্ক, মাথাকে, ব্রেনকে ঠিক রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লান্তি দূর করার জন্য আপনাদেরকে কি দিলেন? রাত্রি দিলেন। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে রাত্রি দিলাম একটু তোমাদেরকে আরাম করার জন্য। রাত্রি আসবে, সারাদিন ঘোরাঘুরি করবে, বিভিন্ন জায়গা তোমরা রুজি রোজগার করবে, করার পরে যখন তোমরা আসবে ইশার নামাজ পড়বে, ইশার নামাজ পড়ে তোমরা ঘুমিয়ে যাবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রিটাকে তোমাদেরকে রহমত স্বরূপ তোমাদেরকে আমি দিয়ে দিলাম। রাতের বেলায় কোনো ঝামেলা নাই, কোনো হই হাল্লা নাই, কোনো চিল্লা চিল্লি নাই, পাখির আওয়াজ নাই, সব বন্ধ। মানুষের হই হাল্লা চিল্লা চিল্লি কিছু নেই, ছেলে মেয়ে নিদ্রা, স্ত্রী নিদ্রা, সবাই নিদ্রা, ঘুম, তোমরা ঘুমিয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন রাত্রিটা আমি তোমাদেরকে দিলাম তোমাদের মাথার ব্রেন ঠিক রাখার জন্য, সমস্ত জিনিসকে তোমাকে ঠিক রাখার জন্য রাত্রি দিলাম, নিদ্রায় চলে যাও। আমরা কি করি? রাত্রিটা নষ্ট করি, কেউ মোবাইল হাতে, কেউ গেম খেলি, কেউ সিনেমা দেখি, কেউ নাটক দেখি, স্ত্রী ছেলে মেয়ে সব নিয়ে ঘরের ভিতরে সিনেমা চালাইয়ে দিলাম, জাহান্নামের আগুন চালাইয়ে দিলাম। কেউ নাটক দেখি বসে থাকে, দেখি কি দেখি না? লজ্জাও লাগে না আমাদের, শরমও লাগে না। একই সঙ্গে স্ত্রী ছেলে নিয়ে সবাই বসে বসে সিনেমা দেখছে, নাটক দেখছে, ড্যান্স হচ্ছে, শরীরে কাপড় নাই, উলঙ্গ, অর্ধ উলঙ্গ,
এমতো অবস্থায় বাবাও বসে দেখছেন, মাও দেখছেন, মেয়েও যুবতী মেয়ে সেও দেখছেন, ছেলে একজন যুবক সেও বসে থাকে। লজ্জা শরম আমাদের কিছুই নেই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, রাসূল বলেছেন যার লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, ওদের কোনো ঈমানই নেই। আর যার কোনো ঈমান নেই সে তো মুসলমান নয়। একজন ইহুদি খ্রিস্টান একই সময়। কেমনে বসে আমি এই রাত্রিবেলায় বসে বসে একটু সুযোগ পেলাম, সব ক্ষেত খামার শেষ করে, চাকরি দোকান শেষ করে আসে, একসঙ্গে বসে ঘরের ভিতরে সিনেমা লাগিয়ে দিয়ে বসে বসে দেখছি। যদিও দেখা জায়েজ নাই, এরপর আপনি দেখেন, একা দেখেন, স্ত্রীকে নিয়ে দেখেন, না হলে আপনি একা দেখেন। যদিও জায়েজ না, আমি দেখতে বলিনি করলে, যদিও জায়েজ নাই, এরপর আপনি দেখতে চাচ্ছেন, দেখেন আপনি ঘরের ভিতর বসে একা দেখেন। মেয়েকে সঙ্গে নিলেন কেন? ছেলেকে কেন সঙ্গে নিলেন? লজ্জা লাগলো না আপনাকে? আমাকে লজ্জা লাগিচ্ছে না? মোবাইলে দেখতেছি উলঙ্গ অবস্থায় সিনেমা নাটক সব চলছে, একই সঙ্গে দেখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জন্য হায়া, লজ্জা, শরম বড় একটি ঈমানের অংশ, বড় একটি কি ঈমানের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত্রিকালে তোমাদের জন্য নিদ্রার জন্য দিলাম। তোমরা বেশি বেশি এই সময় কি করবে? তোমরা নিদ্রায় চলে যাবে, রাতটাকে তোমরা নষ্ট করবে না, ঈশার নামাজ পড়বে, এরপরে যদি কিছু কাজ থাকে, কিছু তাসবিহ তাহলিল যদি থাকে, ইবাদত থাকে, অল্প সময়ের জন্য সেরে তোমরা ঘুমিয়ে চলে যাও। ঘুমিয়ে গেলে মাথা ভালো থাকবে, ব্রেন ভালো থাকবে, সব কিছু আপনার জন্য ভালো থাকবে। আর যখন আল্লাহর আইন মানবো না, নিজের ব্যক্তিগত আইন তৈরি করব, সব তখন কি নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন ওয়াজআলনা নাহারা মাআশা, আবার দিনকে দিলাম, রাত্রে কেটে দিলাম। রাতের বেলায় আমি কি করেছিলাম? আকাশের ছোট ছোট তারকাগুলি আমি আকাশের ভিতরে লাগিয়ে দিয়েছি। আর কি করলাম? আকাশে রাতের বেলায় আমি চাঁদ উদয় করে দিলাম, চাঁদের আলোটাকে মিটিমিটি করে দিলাম, আকাশের তারকাগুলি মিটিমিটি করে দিলাম, আসমান থেকে একটু ঠান্ডা আবহাওয়া তোমাদের উপরে দিয়ে দিলাম, যেন তোমাদের ঘুমটা নিদ্রা যেন ভালো হয়ে যায়। যখন রাত্রি বেলায় শেষ হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াজআলনান নাহারা মাআশা, এখন তুমি ঘুম থেকে ওঠো, ফজরের নামাজ আদায় করো, করে কি করো? দিনের বেলায় তুমি এখন ছুটিয়ে যাও, জীবিকা অর্জনের জন্য তুমি ছুটে যাও। জীবিকা অর্জনের জন্য তুমি ঘুমিয়ে আর থাকো না, ছুটে যাও। ফজরের নামাজ পড়েছো, তোমার এখন যা যা কাজ সে কাজে তুমি চলে যাও। চাকরিওয়ালা চাকরিতে যাও, ব্যবসাওয়ালা ব্যবসায় যাও, আবার ক্ষেত খামারওয়ালা তারা ক্ষেত খামারে যাও, রাখালওয়ালা তারা তোমরা রাখালের যেই সমস্ত কাজ সেই সমস্ত কাজ করো, যার যে কাজ সেই কাজগুলি তোমরা পরিপূর্ণ করো। আমি আল্লাহ ওই সমস্ত কাজের ভিতরে তোমাদের রহমত দিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে সাজাইয়ে দিয়েছেন আমাদেরকে, দিন রাত, আমাদের জীবন জীবিকা কত সুন্দরভাবে সাজাইয়ে দিয়েছেন, কিন্তু আমরা তা মানি না। দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না, ফজর শেষ হয়ে গিয়েছে, ফজরের নামাজ শেষ, এরপরও দেখবেন অনেক মানুষগুলি সকাল 7টা 8টা বাজে ঘুমের ভিতর আসেই নেই, আছে না নাই বলেন? সকাল 7টা হয়ে গেছে, 8টা হয়ে গেছে, ঘুমের ভিতর আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ ফজরের নামাজ কাজা করলো, তার জীবনের সমস্ত রুজি রোজগারগুলি ধ্বংস করে ফেললো, রুজি রোজগারের বরকতগুলি সে ধ্বংস করে ফেলল। ফজরের নামাজের পরে রাসূল বলেছেন তোমরা ঘুমাও না, কি করো? নামাজ